কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সমুদ্র সৈকত। ধারণা করা হয় ইংরেজ শাসনামলে রাখাইনরা মিয়ানমার থেকে এখানে এসে প্রথম বসবাস শুরু করে। মিষ্টি পানির সন্ধানে রাখাইনরা এখানে কুয়া খনন করে, সেই কুয়া থেকেই এর নাম হয় কুয়াকাটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন আছি পুখুরিয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে মূলত আমাদের আজকের কুয়াকাটার জার্নি শুরু। আজকে আমরা যাচ্ছি পুখুরিয়া মেঘনা ডায়াগনস্টিকের যে মালিক পক্ষ আছি তারা মিলিয়ে আজকের ট্যুরটি আয়োজন করেছি। আজকের ব্লগে অনেক মজা হবে, ফান হবে, তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ব্লগে কুয়াকাটার আসল সৌন্দর্য তুলে ধরবো। সো লেটস স্টার্ট। আলহামদুলিল্লাহ, কুয়াকাটার উদ্দেশ্যে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার থেকে আমরা মালিক পক্ষ সবাই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। আমরা হলো মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ট্যুরে যাচ্ছি। আমরা মোট 10 জন যাচ্ছি, তো আশা করি অনেক মজা করবো, আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো আপনারা নাজমুলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজাই দিবেন যেন নতুন ভিডিও আসলেই না পাওয়া যান। থ্যাংক ইউ। রাজার লাস্ট পার্টি রাজা আচ্ছা I like it. That's a good one. আমার বাড়ির পাশেতে বন্ধু আরে ঘর তারা দেখলে বুকের এই যে সেই আমাদের সোহেল ভাই, বিখ্যাত সোহেল ভাই। এই যে আমাদের আলিম ভাই, একাধিক গার্লফ্রেন্ডের মালিক। মানসিক চাবি ওয়ালা বিনা করে ভালা দেখতে করলে মনে বাইরে যে জ্বালা পালা গালা নিজের। আমরা এখন আছি খাবার বাড়ি রেস্টুরেন্টে। এটি বরিশালের একটি বিখ্যাত রেস্টুরেন্ট। এখানে আমরা রাতের ডিনার করবো। চলেন দেখি এদের খাবার। আমাদের খাবার চলে আসছে, খাসির খিচুড়ি এবং সাথে আচার দেওয়াতে সালাদ আছে। দেখে মনে হচ্ছে অনেক মজা হবে, দেখা যাক, খেয়ে দেখি কেমন লাগে। মামা আগের থেকে আচার খাওয়া শুরু করে দিচ্ছে খিচুড়ির আগেই। ও আসলে এদিকে আমাদের হিরোর মতো ভাই কাকা, এদের স্বামী কাকা আমাদের সেই সাউথ সুদান থেকে আগত। এটা আমাদের ডাক্তার জুয়েল ভাই আছে, দেখা যাক, আচার নিয়ে অপেক্ষা করছে খাওয়ার জন্য। আমাদের ড্রাইভার ভাই আছেন, আলিম ভাই আছেন, সোহেল ভাই আছেন। এদের খাবারের মান মোটামুটি ভালোই ছিল। আমরা রাতের খাবার শেষ করে আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবাই গাড়ির ভিতরে অনেক এনজয় করতেছে। সাগরকন্যা কুয়াকাটায় আপনাকে স্বাগতম। আপনি যদি সমুদ্রের ঢেউ, নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চান তাহলে আপনি আসতে পারেন এই সাগরকন্যা কুয়াকাটায়। এটি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত।
আমরা একদম সকাল সকাল কুয়াকাটা পৌঁছে গিয়েছি। আমরা আমাদের হোটেলে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি সূর্যোদয় দেখার জন্য। কুয়াকাটার সকালবেলার পরিবেশ খুবই চমৎকার। সকালবেলা সমুদ্র দেখতে দেখতে বিচের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে। আমাদের মোটরসাইকেল ভাড়া পড়েছে আপ ডাউন 400 টাকা। সূর্য ওঠার দৃশ্য দেখার জন্য সবাই এখানে অপেক্ষা করতেছে। আমাদের কিছু ঘোরাঘুরি হলো, এখন সকালের খাওয়া দাওয়া করে এখানে। রেস্টুরেন্টের নাম কি ভাই? গাজী রেস্তোরাঁ। গাজী রেস্তোরাঁ থেকে আমরা সকালে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সকালে গাজী রেস্তোরাঁ খাবার হচ্ছে যে পরোটা, খিচুড়ি, সাদা ভাত, নান রুটি, পরোটা, খিচুড়ি, সাদা ভাত, আলু ভর্তা, কলা ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ভেজিটেবল ভর্তা, সব ধরনের ভর্তা। দুবার ডিম খিচুড়ি, ইলিশ খিচুড়ি, লাক্কা, কোরাল, বাইলা, ট্যাংরা, রূপসাদা, বড় ইলিশ, ছোট চিংড়ি, বড় চিংড়ি, মকরলি, বোনা ইলিশ, ইলিশের ডিম, সব ধরনের ভর্তা। লাক্কা ভর্তা, মান বেশি ভর্তা, সব ধরনের ভর্তা। গাজী এসে কেবিন পরিবেশ ভালো, খাবার ভালো। গাজী রেস্তোরাঁ আসছেন, গাজী রেস্তোরাঁ খাওয়া দাওয়া করেন। গাজী খাবার সেরা ভাইয়া, গাজী রেস্তোরাঁ ওয়ান পিস, অনলি ওয়ান, নাম্বার ওয়ান গাজী রেস্তোরাঁ ভাইয়া। ধন্যবাদ আইসেন গাজী রেস্তোরাঁ। জার্নি করে সবারই মোটামুটি অনেক ক্ষুধা লেগে গেছে। দেখেন যে ডিম ভাজি ছাড়াই সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। এই যে দেখেন স্বামী কাকার রুটি সবজি ছাড়াই দুইটা খেয়ে ফেলছে, আবার এখন সবজি দিয়ে দুইটা, তারপর ডিম আসলে ডিম দিয়ে খাবে আরো 4টা। আর মামা আজকে 20টা রুটি খাবে সেটা বলতেছে। লাল কাঁকড়া সাউবো অতিথিবেদী শীতের সময় থাকে, এখন দেখানো যাবে না, থাকলে দেখাতে পারবো, না থাকলে নাই। তারপর বৌদ্ধ মন্দির, মিষ্টি গণিত, তারপর হলে এই যে রাখাইনদের তাৎপল্লিক খুব জনবৌদ্ধ মন্দির 12টা স্পর্শক। সকালের নাস্তা শেষ করে আমরা লাল কাঁকড়া চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বোট থেকে নামলেই লাল কাঁকড়ার দল আপনাকে স্বাগত জানাবে। সরু 8 পায়ে হাঁটি হাঁটি করে লাল কাঁকড়ার ছোটাছুটি। দলে দলে লাল কাঁকড়াদের বিচরণ দেখে মনে হবে দ্বীপের নিরাপত্তায় নিয়োজিত লাল বাহিনী। হ্যাঁ, এটাই কুয়াকাটার লাল কাঁকড়ার চর। কোলাহলমুক্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস নিতে পর্যটকরা ছুটে আসেন এখানে। লাল কাঁকড়ার চর থেকে এবার চলে আসলাম কুয়াকাটার কুয়া দেখতে। কুয়াকাটায় এরকম আরো অনেক কুয়া রয়েছে, তবে এই কুয়ার সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। 1784 সালে রাখাইনদের মাতৃভূমি বার্মার আরাকান রাজ্য বার্মি রাজা দখল করে নেয়। তখন রাজার সৈন্যদের হাত থেকে বাঁচতে রাখাইনরা বড় বড় নৌকা করে ভাসতে থাকে। ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে আটকে যায় এবং সেখানে তারা নেমে পড়ে। সেই দ্বীপটি হলো পটুয়াখালী জেলার রাঙামালি দ্বীপ। তখন তারা সেখানে বসতি গড়ে তোলে এবং মিষ্টি পানির জন্য একটি কুয়া খনন করে। এই কুয়া থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা। দর্শক, সমুদ্র সৈকতে
যেমন উপভোগের বিষয়, ঠিক তেমনি এখানে সাবধানতার অনেক বিষয় আছে। কারণ এখানে এসে আমরা জানতে পারলাম যে গত 1 সপ্তাহ আগে একজন লোক সাগরে ভেসে গেছে এবং সে মারা গেছে, এবং তার বাবা মা তারা 1 সপ্তাহ যাবত এই সমুদ্র সৈকতে এসে বসে আছে শুধু তার ছেলের লাশটি পাওয়ার জন্য। এই জন্য যারা এই সমুদ্র সৈকতে নামবেন, পানির মধ্যে নামবেন, অবশ্যই এখানে যদি বিভিন্ন সিগন্যাল থাকে বা বিভিন্ন নির্দেশনা থাকে সেগুলো ফলো করবেন। যেমন আপনি জোয়ারের সময় নামা যাবে না, যখন ভাটা থাকে তখন নামতে হবে, এবং যখন অনেক বেশি ঢেউ থাকে তখন অনেক বেশি দূরে যাওয়া যাবে না। উপকূলের কাছাকাছি থেকে আপনি সমুদ্রকে উপভোগ করতে পারেন। এখানে দর্শক মোটর সাইকেল আছে, আপনি মোটর সাইকেলও করতে পারেন। ভাই কয় টাকা করে? 40 টাকা। কতটুক? 1 কিলোমিটার 40 টাকা। এই চালাইতে দেন এমনি? চালাইবেন, না পারলে শিখিয়ে। ও শিখানো। 1 কিলো কতটুকু? ওই শেষ মাথা পর্যন্ত? মিঠা দেখে চালাইবেন, বুঝছেন? আপনার এদিকে আছে লেবুর বন আছে, ঝাউবন আছে, সোনাকাটার চর আছে। আপনারা কুয়াকাটা আসলে এই মোটরসাইকেল রাইড করতে পারেন। এখানে আপনার যদি কেউ চালাইতে না পারেন, ভাই শিখাই দিবে, শেখানোর ব্যবস্থা আছে, এবং দামও কম, মাত্র 40 টাকা 1 কিলোমিটার। এবং যারা চালাইতে পারেন তারা মোটরসাইকেল নিয়ে নিজেরাও চালাইতে পারেন। দর্শক, আমার সাথে এক ভাই আছে, ফটোগ্রাফার সাইফুল ভাই আছে আমার সাথে। আসলে ওনাদের এই পেশাটা, ওনারা তো অনেক কষ্ট করে, আমরা এটা প্রপার সম্মান অনেক সময় দেই না। ওনারা এই যে সি বিচের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ঘুরে বেড়ায় এবং অনেক কষ্ট করে পানিতে ভিজে আমাদের ছবি তুলে। তো সাইফুল ভাইয়ের সাথে একটু কথা বলি। সাইফুল ভাই, প্রতি কত টাকা করে নেন আপনি? আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল, আমি সিরিজ ফটোগ্রাফার এবং আমি ব্র্যাক থেকে ট্রেনিং প্রশিক্ষণ প্রাপ্ত। এবং একটা সময় আমাদের এখানে ফটোগ্রাফারদের বদনাম ছিল, এখন এইটা স্থানীয়ভাবে এবং ব্র্যাকের মাধ্যমে প্রশিক্ষণের আওতায় আছে যে একটা টুরিস্ট আসলে নিরাপদ ভাবে, শুধু সে তার কাছ থেকে টাকা নেবে তা না, সে একজন ভালো সার্ভিস পায় এবং সে আমার দ্বারা যে নিরাপদ মনে করে। আর আরেকটা বিষয় বলে রাখি, একটা গেস্ট আমার কাছে একই, ভালো প্রোডাক্ট, নিরাপদ, ভালো ব্যবহার, এটা যদি আমি একটা গেস্টকে দিতে পারি, এটা টাকা কোনো ব্যাপার না, সে খুশি হয়ে টাকা দেবে। আর আমরা এখানে ছবি তুলে পার পিস 5 টাকা করে বাছাই করে নিতে পারবেন, যেটা খুশি ইচ্ছা ওইটা নিতে পারবেন। আর আরেকটা বিষয় হলো যে একটা গেস্ট কত পিস ছবি নেবে ওইটা আমাদের আগে বলতে হবে, যে আমরা ভাই 10 পিস ছবি নেবো বা 20 পিস ছবি নেবো, ওইটা বললে আমরা ওইটা স্লিপে রেখে রাখি। ধরেন আপনি 100 পিস ছবি তুলছেন, সেখানে যদি আমি 30 পিস নিয়েছি, শুধু 30 পিসের দাম দিলেই হবে? হ্যাঁ, ওইটা একটা সময় ছিল। এখন হলো যে আপনি যদি 30 পিস ছবি নেন, আপনি তুলবো আমি 60 পিস। আচ্ছা, ওখান থেকে আপনি 30 পিস নেন, 35 পিস নেন, কিন্তু আমার এইতে মেমোতে লেখা থাকবে 30 পিস, ওখান থেকে আপনি বাড়তি নিতে পারবেন, আবার চাইলে কমও নিতে পারবেন। আপনার একটা সময় ছিল যে ফটোগ্রাফারদের একটা বদনাম ছিল, এখন যে ওরা ইচ্ছা মতো ছবি তুলে, যে 100, 200 বা 300 ছবি তুলে জোর করে টাকা নেয়, এখন ওইটা নাই। না, এখন ওইটা নাই, এইটা একদম থাকলেও একদম সীমিত, মানে এরকম প্রকাশ্যে করতে পারবে না। এখন আপনি টাকা নিছি, এটা হবে না। এখন আপনারা আস্থা রাখতে পারেন আমাদের যে ফটোগ্রাফার ভাইরা আছে, কুয়াকাটা আস্থা রাখতে পারেন। কুয়াকাটা যারা আছে এরা আসলে এরকম 2 নম্বরে কিছু করে না। এক সময় ছিল যে 2 নম্বরটা হতো, কিন্তু এখন হয় না। এখন এরা বিরাট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সরকারি ভাবে এদের মানে লাইসেন্স আছে না? জি জি জি। আরো আমাদের এখন ট্রেনিং চলমান। আচ্ছা, আমরা মনে হয় 7-8 দিন আছে, 7-8 দিন পরে আমাদের সার্টিফিকেট এবং কোটি দেবে আর কি। ওকে সাইফুল ভাই, থ্যাংক ইউ। দর্শক, আপনারা কুয়াকাটা এসে এই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সাইফুল ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ঘোরার জন্য বের হব। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ছি। এখন আপনাদেরকে নিয়ে যাব কুয়াকাটার অন্যতম ট্যুরিজম প্লেস লেবুর চরে। লেবুর চর কুয়াকাটা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত একটি চর। এটি স্থানীয়দের কাছে লেম্বুর চর নামেও পরিচিত।
এখান থেকে সানসেট অনেক চমৎকারভাবে উপভোগ করা যায়। বাংলাদেশে একমাত্র কুয়াকাটা সি বিচ থেকেই সানরাইজ এবং সানসেটের দৃশ্য দেখা যায়। আপনি যদি মন খুলে সানসেটের দৃশ্য উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে লেবুর চরে। এখানে আসার জন্য কুয়াকাটা 4 রাস্তার মোড় থেকে অটো অথবা মোটর বাইকে করে আসতে পারবেন। সারাদিন ঘোরাঘুরির পরে শরীরে ক্লান্তির ছাপ, পায়ের পাতা যেন থেমে যেতে চায়। সূর্যের নরম আলোয় আমরা এসে বসলাম সমুদ্রের পাড়ে সাজানো বিচ চেয়ারে। আলতো বাতাস বইছে, চোখের সামনে নীল জলরাশি একটানা ছুটে চলছে দিগন্তের দিকে। হাতের মুঠোয় কিছু বাদাম আর মনে শান্তির ছোঁয়া। নীরব নিস্তব্ধ এই মুহূর্তে প্রকৃতির কাছাকাছি গিয়ে যেন নিজেকেই নতুন করে খুঁজে পেলাম। বিকেলের নরম আলোয় আমি ঘোড়ায় চড়ে চলেছি। পায়ের নিচে বালুর মৃদু শব্দ, পাশে বিশাল নীল সাগর। ঢেউর ছোঁয়ায় মনটা হালকা হয়ে যায়। ঘোড়ার ধীরে ধীরে পা ফেলার তালে বাতাসে উড়ে যায় আমার চিন্তাধারা। এই জন্য এক অন্যরকম অনুভূতি। কুয়াকাটায় সন্ধ্যা নামলেই বাড়ে কেনাকাটার ব্যস্ততা। সব দোকানে উপচে পড়া ভিড়। কারো হাতে খেলনা, কারো হাতে প্রসাধনী, আবার কেউ কিনছেন ঘর সাজানোর জিনিসপত্র। এসব দোকানে রয়েছে বিভিন্ন ধরনের আচার, খেলনা এবং মেয়েদের প্রসাধনী। কুয়াকাটার এসব দোকানে পাবেন বাহারি ধরনের আচার, আমের আচার, জলপাইয়ের আচার, বড়ুর আচার, আরো কত কি। বাচ্চাদের খেলনার তো শেষই নেই। গাড়ি, পুতুল, বেলুন, হর্ন, যা দেখলেই ওদের চোখ ঝিলিক ধরে যায়। ভাই একটা মিষ্টি তেঁতুল দিন। এটা কি দেন তো? এই যে 2 নাম্বারটা। মিষ্টি তেঁতুল মাঝারিটা দেন। কয় টাকা এটা? এটা আমি কি এখন নাকি? আমেরটা কয় টাকা দেন? আমের একটা দেন আমারে, এই আমার এইখানে দেন। আর ওই একটা ক্রিসপি নাট দেন, ওই নাট ক্রিস 590। এই যে এটা দেন। তো যায় 500 আমার সুযোগ আছে। আচ্ছা আপনি কাস্টমার যাবেন দাঁড়াই। কুয়াকাটায় এসে শুটকি মাছ না কিনলে কুয়াকাটা ট্যুর যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা বাড়ির জন্য কিছু শুটকি মাছ কেনাকাটা করলাম। ভাই এটা কোরাল মাছ, এই দুটো হচ্ছে বারবিকিউ হবে। আর কিছু খাবেন না? আরো আছে তো, অক্টোপাস আছে, কাঁকড়া আছে। ভাই রাতের নিস্তব্ধতা চারদিকে। আমরা আজকের ডিনার করছি খোলা আকাশের নিচে, ঠিক সমুদ্রের পাশে। হালকা বাতাস বইছে, সামনে বিশাল জলরাশি। সমুদ্রের ঢেউর শব্দ যেন মনটাকে শান্ত করে দিচ্ছে। আজকের বিশেষ আয়োজন হলো সামুদ্রিক কোরাল মাছ আর টোনা মাছের বারবিকিউ, সাথে পরোটা। হ্যালো এভরিওয়ান, আজকের ট্যুরটি ছিল খুবই স্পেশাল। অনেক মজা করেছি, ফান করেছি। এর আগে আমি কুয়াকাটা আরো অনেকবারই এসেছি, তবে এবারের মতো আনন্দ কখনই হয়নি। এবার আসছি আমরা 11 জন একসাথে। এর মধ্যে অনেকের মাঝেই বয়সের গ্যাপ রয়েছে। অনেকেই আছেন আমার থেকে সিনিয়র, আবার কেউ কেউ আছেন আমার থেকে জুনিয়র। তবে সিনিয়র জুনিয়র ভুলে আমরা সবাই ফ্রেন্ডলি মিশেছি এবং একসাথে আজকের ট্যুরটি এনজয় করেছি।
আজকের ব্লগ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।